নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, আলু ভাজা। চলুন দেখে নিই কীভাবে আমি বানাই আলু ভাজাটা। এই আলু ভাজাটা আপনারা রাস্তায় দেখতে পারবেন, ঠেলা গাড়িতে বিক্রি হয়। কিন্তু ঠেলা গাড়িতে বিক্রি হয় বলে যে এটা খেতে খারাপ সেটা না। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, একদম দারুণ লাগবে। আর বাচ্চারা তো এইভাবে আলু ভাজা করে দিলে একদম চটপট করে খেয়ে নেবে। আপনারা চা কফির সাথেও খেতে পারেন, সসের সাথেও খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানাই এই আলু ভাজাটা। আলু ভাজার জন্য এখানে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি, এটাকে আমি ভেজে নেব। এর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রটার মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দেবো। এবার আমি 2 চামচ ময়দা দেব। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে মেখে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে মিক্সড করে নেব। আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ব্যাটারটা একেবারে পাতলা এবং একেবারে ঘন হবে না, একদম মিডিয়াম হবে। খুব পাতলাও না, একদম পুরো ঘনও না। আমার ব্যাটারটা একেবারে তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকম হবে ব্যাটারটা, খুব পাতলাও করবেন না আর খুব ঘনও করবে না, ঠিক এরকম হবে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার আমি আলুগুলো এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব, যেন প্রত্যেকটা আলুর সঙ্গে এই ব্যাটারগুলো লাগে। ব্যাটারের সঙ্গে আলুগুলো মাখানো হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দেবো। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি আলুগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর এই আলু ভাজাটা খেতে একদম অসাধারণ লাগে, দুর্দান্ত। আর এরকম আলু ভাজা দেখবেন রাস্তায়, দেখবেন ঠেলা নিয়ে বিক্রি হয়, খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর একবার আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে ডালের সঙ্গে মুখে দিয়ে খেতে পারবেন। সন্ধ্যাবেলায় আপনারা চা কফির সাথে খেতে পারেন। আমি এখানে একবারে সব দেব না, অল্প অল্প করে ভেজে নেব। আমার একদিক ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উল্টে দিয়েছি। এরকম আমি লাল লাল করে ভেজে তুলে নেব সমস্তটাই, এইভাবে ভাজবো। প্রথমবারের আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবেই আমি সমস্ত আলু ভেজে নেব। একেবারে মুচমুচে আলু ভাজা একেবারে রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার অবশ্য এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আজকে যদি আমাদের এই আলু ভাজা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।